সকাল মানে চা খাওয়া। দেখুন আপনাদের মেয়ে সমস্যা কী করতেছে, এক হাতে মোবাইল দেখতেছে আর এক হাতে চা, বুঝতেছেন? তারপরে এদিকে আসুন। আর আমার সকাল ফুল দেখা, কয়টা গাছে কয়টা ফুল ফুটছে সেটা নিয়ে আমার সকাল। এই ফুলগুলো যখন ফুটে উঠবে না, গাছ একবারে ভুল যাবে, তো ততক্ষণ সময় পর্যন্ত থাকে না, কারণ ঠাকুর পূজা হয়ে যায় তাড়াতাড়ি, বুঝতেছেন? সকাল মানে সুন্দর সুন্দর ফুল দেখা। কেমন লাগতেছে আপনাদের বলুন তো? সকাল মানে কত রঙের ফুল দেখুন। এই গাছের ফুলগুলা আমার ভীষণ প্রিয়, প্রতিদিনে বলি কথাটা, কারণ হলো এই গাছের ফুল দিয়ে আমি গোপাল পূজা করতে পারি। সুন্দর না? এবার এটা দেখুন, খুব ভালো লাগতেছে না? আওয়াজ আসতেছে তাই না? তো আওয়াজ আসলে আমি কী করবো বলুন তো? আওয়াজ আসতে আওয়াজ বন্ধ করার ক্ষমতা তো আমার নাই, আমার বাপেরও নেই, বাপ তো গেছে গা। সকাল মানে প্রকৃতি দেখা। রাস্তা না দেখলে কি হয়? হয় না তো। আর সকাল মানে আকাশ দেখা, নীল আকাশ, সুন্দর রৌদ্র উঠছে আজকে। সকাল মানে সূর্য ওঠা ভোর। সূর্যের দিকে তাকানো যাবে না এখন, করে চলে আসছে বুঝছেন? বাজার থেকে কিনে আসছি জানেন, আপনাদের জন্য একবার ঠান্ডা ঠান্ডা। এই যে একজনে ডাব নিয়ে আসছি। কেমন হইলো ব্যাপারটা? তো প্রথমে সকালবেলা জলখাবারটা তৈরি করবো বন্ধুরা, আলু ভাজি আর রুটি করবো, আর বেশি কিছু করবো না, আজকে তো আমার একাদশী। আর তারপরে ওই শিবের মাথায় একটু জল দেব, এটা নিয়ে থাকতেছে। তারপর আবার রান্না বান্না এগুলো নিয়ে থাকতেছে আজকের ভিডিওটা বন্ধুরা। পুরোটা ভিডিও দেখবেন, দেখি লাইক কমেন্টস করবেন, আশা করবো আর কি, আমার আশাটা যেন সত্য হয় আর কি। বন্ধুরা আলু ভাজিটা হয়ে গেছে, আজকে নিরামিষ নিরামিষ আলু ভাজি হয়েছে, আর এদিকে রুটিটা হয়ে গেছে। তো এবার তো আমি শুভ সকাল বলতেই পারি না, আর খাওয়াটা খাবে আপনাদের মেয়ে সমস্যা। আমরা যদি একাদশী, আমি আজকে খাবো না, তো খাওয়াটা খাওয়ার সময় আমি একটু করে দেখিয়ে দিব। শুভ সকাল বন্ধুরা। আজকে তো হয়েছে নিরামিষ রান্না আমাদের আর কি। অনেকে মাছ খায় কিন্তু আমরা মাছ খাই না। তো আজকে আলুর দমটা করব আর কাঁকরোল ভাজি করব। ডাল তো ওই যে সকালবেলা রুটি করার সময় ডালটা বসিয়ে দিলাম। ডালে কিন্তু নুন হলুদ এখনো দেওয়া হয়নি, ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিলাম। তো এবার দেখুন রান্নাটা, ওই যে বছরে যা আছে সবকিছু ধুয়ে ফেলে একবার আজকে নিরামিষ রান্না, বুঝছেন? তো তেলটা দিয়ে দিলাম, ওই জন্য বললাম থেকে তেল দিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ এটাই দিবে। না বেসলিন দিবা না, দাদু ভাইয়ের সাথে কথা বলতেছি বুঝছেন? তো ডাল নুন হলুদটা দিয়ে দি। না ঠোঁটে এটা দিবা না, একটু চিনি আর একটু হলুদ, তারপরে চুলা রাখতে জেনে দি। তারপরে এদিকে আসুন। আচ্ছা তুই এত কথা কইলে তো আমি কেমনে কথা কই কত? হ্যাঁ না এখানে দিবা না। তারপরে এদিকে বন্ধুরা ওই যে কাঁকরোল ভাজিটা একসাথে হয়ে যাবে, অল্প কয়টা ভাজি। এবার ডালের যে পোড়নটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমার মতো আপনারাও করতে পারেন। ডালে তো ওই যে পোড়নের যে তেলটা আছে, তেল বা জিরা ভাজা, ওটা কিন্তু ডালের সাথে করে রেখে দিচ্ছি। আর এখন শুধু যেটা দিয়ে দিচ্ছি, আর এবার নেড়ে চেড়ে ডালটা রান্না করে নিই। রান্না করলে আর এই তরকারিটা রান্না করলে, আলুর তরকারিটা রান্না করলে রান্নাটা শেষ হয়ে যাবে। এবার ডালটা হয়ে গেছে বন্ধুরা, ডালটা নামিয়ে নিই। যে কাঁকরোল ভাজি হয়ে গেছে, দুটি একসাথে নামিয়ে নিচ্ছি। এবার ডালটা ঢেলে নিই। কত সুন্দর ডাল রান্না করলাম রে ভাই, কত সুন্দর ডাল রান্না করলাম দেখুন। এবার দেখুন তো কাঁকরোল ভাজি, এই যে কাঁকরোল ভাজিটা কত সুন্দর করে করলাম, আর ডালটা মুগ ডাল।
আলুর ভিতরে একটু নুন হলুদ মেখে নিচ্ছি। আলুর ভিতরে নুন হলুদ মেখে নিতে আর কি আছে ভাই। তারপরে চুলাটা আবার জেলে দিলাম, জেলে দিয়ে ফোড়ন করবো মেথি, এলাচি আর তেজপাতা। ফোড়নে এগুলা করে ওটা আস্তে আস্তে ইয়াগুলার আমি কিন্তু ওই মুখটা ফাটিয়ে দিছি, বুঝছেন? মুখটা ফাটিয়ে তারপরে দিয়েছি। এখন আর আমার গায়ের দিকে আসবে না। এবার আলুগুলা ছেড়ে দিবে, আর এদিকে মাছ ছেলে খেলা করতেছে, বুঝছেন? মাছ ছেলে বল খেলতেছে। সবগুলো আলু একসাথে ছেড়ে দিলাম, কোনো অসুবিধাই হবে না। দেখুন এরা মাছ ছেলে কি করতেছে। আর এই দরজাটা আটকা দিলে না কিছু দেখা যায় না, বুঝছেন? অন্ধকার আছে। গাছের কল্লিগুলো দেখতেছেন তো, এগুলো কালকে সব ফুটবে। কালকে মনে 7-8টা 10টা ফুটবে এই গাছের ফুল। এই গাছের ফুল অনেক সুন্দর। এবার দেখুন কি করতেছে তারা। এবার আমি একটু আদাটারে এভাবে ব্রেক করে দিয়ে দিচ্ছি, তাহলে ওই আলু ভাজার সাথে আদাটা ভাজা হবে না, খুব টেস্ট উঠবে, বুঝছেন? আপনারাও চাইলে এখন করতে পারেন, বেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা নাড়া দিয়ে দিলেন, নাড়া দিয়ে এবার স্বাদ অনুযায়ী নুনটা, হালকা একটু চিনিটা বেশি বারে দিতে দেবেন না। আবার চিনি যারা না খান তো নাই দিবেন, আমার দোষ দিবেন না ভাই। আপনি না খেলে তো আমি বলবো না যে আপনি খান। একটু ঝাল করে করতেছি। আর জিরা ধনিয়া আর গোলমরিচের গুঁড়াটা আমি ওটা দিচ্ছি, ঠিক আছে? তাহলে আর মশলাটা পুরা যাবে না। কয়েকটা আলুকে এভাবে ম্যাশ করে দিই, তাহলে তরকারিটা ঘন হবে, দেখতে সুন্দর লাগবে, বুঝছেন? আপনারা এইভাবে করতে পারেন। এবার যে ঝোলের জন্য জলটা, ওই জলটা দিয়ে দিচ্ছি। আপনারা তাহলে এখানে গরম জল দিতে পারবেন, আর আমি আজকে ঠান্ডা জলটাই দিয়ে দিলাম বন্ধুরা। তো তাড়াহুড়োর টাইমে যেরকম হয় আর কি, বুঝছেন? আর এত জল রাখবো না, জলটা আরো কমে যাবে। এবার বন্ধুরা দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। ধরো এটা রাখি দেবো, একটু পরে নামিয়ে নেব। নামানোর পরে তারপর আপনাদেরকে দেখাবো। তো এই হলো আজকের রান্না বন্ধুরা। আলুর দমটা কেমন হয়েছে বলুন তো? এটা দিয়ে একবারে খাওয়া হয়ে যাবে। তারপরে এর সাথে আছে ডাল, অনেক স্বাদের ডাল, ঘন মুগ ডাল, অনেক টেস্ট হয়। আলু ভাজা আছে সকালবেলা, আর কাঁকরোল ভাজি। বাস এ নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা। রান্নাবান্না শেষ করলাম আর কি, ভুলবশত বলে ফেললাম যে ভিডিও শেষ করলাম। আপনারা কিন্তু লাইক কমেন্টস দিয়ে যাবেন বন্ধুরা। আপনারা যদি লাইক কমেন্টস দেন, সামনের ভিডিও করতে আর একটু